জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব অষ্টম শ্রেণীর যে গণিত প্রবাহ বই রয়েছে তার কোষে দেখি 5.2। কোষে দেখি 5.2 তোমাদের বইয়ের 59 পেজে শুরু হয়েছে। তো সেখানে আমরা একের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেইগুলি আমরা মোট 4টে অঙ্ক সমাধান করেছিলাম। তো আজকে 5এর অঙ্ক থেকে শুরু করব। একের দাগের যে 5এর অঙ্কটি রয়েছে সেটি শুরু করব। সেখানে আয়তঘনকের বা ঘনকের আয়তন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই ঘনকের আয়তন থেকে আমাদের এখানে ঘনকের বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখে নেবো একের অঙ্কটি কী রয়েছে। তো একের দাগের 5এর যে অঙ্কটি রয়েছে সেটি এইরকমভাবে আছে। তো এক্ষেত্রে আমরা অঙ্কটা দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, আবার দেখো এটা এ, এটা হচ্ছে বি। তো এক্ষেত্রে আমরা দেখো এখানে 2.89কে এ ধরলাম আর 2.11কে বি ধরছি, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস এখানে রয়েছে দেখো এ বি রয়েছে। তাহলে আমাদের একটা সূত্র অনুযায়ী এটাকে আমরা কিন্তু ভাঙতে পারি। কীরকম সূত্র? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এই একটা সূত্র রয়েছে। এর আগের দিন আমরা শিখেছিলাম দেখো কিভাবে এই সূত্রটা আসছে। ঠিক আছে, আমরা জানি এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এটা থেকে দেখো এইটা কীভাবে আসছে, এটা দেখো কীভাবে আসবে। কারণ দেখো আমরা এ কিউব আর বি কিউবকে একভাবে রাখছি, এক ধারে রাখছি, আর পাশে যেটা থাকছে সেটা দেখো প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এইবার আমরা কি করব, এ কিউব প্লাস বি কিউব প্লাস এখানে যদি 3ab যদি কমন নিই এই দুটোর মধ্যে, তাহলে 3abর মধ্যে কমন না গেলে এখান থেকে কত 3 চলে যাচ্ছে, বি চলে যাচ্ছে, একটা এ স্কোয়ার থেকে এ বাদ গেলে শুধু একটা এ পড়ে থাকছে, প্লাস এখানে থাকবে দেখো প্লাস হচ্ছে 3 চলে যাচ্ছে আর এ চলে যাচ্ছে, আর বি থেকে একটা বি চলে গেলে শুধুমাত্র বি পড়ে থাকে। দেখো এই সূত্রটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো আমরা এইভাবে সূত্রটা পেয়েছি। তো এক্ষেত্রে দেখো আমাদেরকে কি করতে হবে, এটা কিন্তু এই বিটা রয়েছে এখানে, কিন্তু দেখো শুধুমাত্র এই এ বিটা কিন্তু রয়েছে, আর এই 15কে ভাঙলে আমার 3 আর 5 পাবো। এবং সেটা আমরা কীভাবে সমাধান করব একটু দেখো। দেখো এখান থেকে আমরা এটা করতে পারি, এটা হচ্ছে 2.89, এটাকে কিউব করলাম, প্লাস 2.11 এটাকে কিউব করলাম, প্লাস এটাকে আমরা ভেঙে নেবো 15কে 3ab, মানে 3abটা নিয়ে আসবো। 3ab মানে কত, 3 ইন্টু এ মানে কত, 3 মানে হচ্ছে দেখো এখানে যদি 3 আর এটা যদি এ বি ধরি, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 89 3a, আর বি হচ্ছে 2 ইন্টু 11, তাহলে তার মানে এখানে হয়েছে 3ab, কারণ আমরা এটা এ ধরেছি এটা বি ধরেছি, তাহলে 3ab চলে এলো, প্লাস 3ab হয়েছে, এখানে ভেঙেছি 15কে আমরা 3 দিয়ে ভেঙেছি। ঠিক আছে, 15কে আমরা ভাঙলাম 3 ইন্টু 5, 3 ইন্টু 5টাকে আমরা এইখানে রাখছি, বোঝা গেল। এইবার দেখো কীভাবে হচ্ছে 3 ইন্টু 5, তাহলে আমার মানটা ঠিক থাকলো, 5 3 15 হচ্ছে, আর দেখো বাকি এই অংশটা কিন্তু এখানে পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে মানটা আমার ঠিক থাকলো। এইবার আমরা কী করবো, এই 5টাকে দেখো ভাঙবো কীভাবে, যা লেখা আছে তাই লিখবো, 2 ইন্টু 89 তার কিউব প্লাস 2 ইন্টু 11 তার কিউব প্লাস 3 ইন্টু আমরা যেটা আছে সেটা লিখবো 2 ইন্টু 89 ইন্টু 2 ইন্টু 11। এইবার গুণ দিয়ে এই 5টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো, দেখো আমরা একটু মুছে দেবো এটা, এই 5টাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো 2 ইন্টু 89 প্লাস 2 ইন্টু 11। এবার দেখো এ বি হয়ে গেল। এবার এই দুটো দেখো যোগ করো, যোগ করলেই কিন্তু চলে আসবে 5। দেখো কীভাবে 5 আসছে, 2.89 আর 2.11, 10 হাতে থাকে 1, এখানে হচ্ছে 10-এ 0 হাতে থাকে 1, আর 2 2 4 থাকে 5, তাহলে দেখো 5 চলে আসছে। এটা গুণ করলে তাহলে এখান থেকে আমরা এই 5 থেকে পেলাম এইটা, 5কে ভাঙলে এটা পেলাম।
এ বি রয়েছে, এ বি রয়েছে, 3 রয়েছে, 3, তাহলে 3ab। তাহলে সূত্রটা কীভাবে এলো দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। কার সূত্র? এই সূত্রটা। এই সূত্র এসেছে কোথা থেকে? এইটা থেকে এসছে। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারি? এ মানে হচ্ছে 2 × 8 9, আর বি মানে হচ্ছে 2.11, 2.89 আর 2.11 তার কিউব। এবার এটার কিউব মানে কি? এটার কিউব মানে এই দুটো যোগ করলে দেখো হয়ে যাচ্ছে 5, তো 5-এর কিউব। 5-এর কিউব মানে কত? 125। কিন্তু এখানে আমাদের কি বলেছে? ঘনকের বাহুর দৈর্ঘ্যের একক বলেছে। তা বাহুর দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হবে, বাহু দৈর্ঘ্য হবে 5। ঠিক আছে, তো দেখো 6 অঙ্কটা এটা রয়েছে, ঠিক এইভাবে রয়েছে। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে দেখো, এখানটা করে আমরা একটু ক্যালকুলেশন করছি। 2m প্লাস 3n, এটাকে এ ধরলাম, তো তার কিউব প্লাস এই পুরোটা কিন্তু এ, পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, মনে মনে ধরে নিচ্ছি। তাহলে দেখো প্লাস 2m মাইনাস 3n তার কিউব হলো, প্লাস এখানে আমরা সূত্র অনুযায়ী সূত্রটা কি জানি? সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তো আমাকে এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো দেখো এখান থেকে কীভাবে পাবো? 3 × 4m করে নিলাম এটাকে, 4 × 3 = 12, তো 3 × 4m করলাম। এইবার এটা যেটা রয়েছে এটাকে আমরা সূত্র ফেলবো। 4m মানে কত? 2 × 2 = 4, তাহলে 2m তার স্কোয়ার। দেখো 2m এর তার হোল স্কোয়ারকে যদি আমরা ভাঙি তাহলে দেখো 2 × 2 = 4m স্কোয়ার, তাহলে এখান থেকে এটা পেলাম। আর এটা থেকে মাইনাস কত পাবো? মাইনাস 3n তার হোল স্কোয়ার, এটা পাচ্ছি। এইবার দেখো পরের ধাপে কী করতে হবে আমাদের? 2m প্লাস 3n তার কিউব প্লাস 2m মাইনাস 3n তার কিউব প্লাস এখানে হচ্ছে 3 × 4m, আর এখানে যেটা থাকছে সেটা হচ্ছে দেখো 2m মানে এ স্কোয়ার, এটা টোটাল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এরকম ফর্ম্যাটে কিন্তু এটাকে আমরা লিখব। তাহলে কী লিখছি? 2m প্লাস 3n, এটা একটা হলো, ইন্টু 2m মাইনাস 3n, এটা একটা হলো। তো এখানেই দেখো একটা চলে এসছে এ বি, এ বি কিন্তু চলে এসছে দেখো এখানে। ঠিক আছে, তো এটা এই সূত্র অনুযায়ী করেছি, এটা আমরা মুছে দিচ্ছি। এইবার দেখো কি হচ্ছে এখানে, এ দেখো আমরা এখানে এ ধরেছি 2m প্লাস 3n মানে হচ্ছে এ, তাই 2m প্লাস 3n চলে এসছে এখানে। আর এখানে হচ্ছে 2m মাইনাস 3n, এটাও কিন্তু চলে এসছে। তাহলে এখান থেকে আমরা 3কে নেবো আর এ বিকে নেবো, এটা হচ্ছে এ, এটা বি, আর 4mটা পড়ে থাকছে। তাহলে আমরা কি লিখবো? 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস এই 3কে নেবো আর এ বিকে নেবো, তাহলে 3ab পেয়ে যাচ্ছি। তাহলে 3 × 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এইবার আমরা এ প্লাস বিটাকে নেবো, তার মানে মাঝে পড়ে থাকছে 4m। এই 4m মানে কি? 4mটাকে আমরা আরেকবার ক্যালকুলেট করলে পারি, পেয়ে যাবো। দেখো কি হচ্ছে, 2m প্লাস 3n তার হোল কিউব প্লাস 2m মাইনাস 3n তার হোল কিউব প্লাস 3 × 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n। এইবার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কীভাবে হবে দেখো, 3ab ইন্টু এ প্লাস বি। তো ইন্টু এ প্লাস বি মানে কত? এ প্লাস বি। এই 4mটা কীভাবে আসছে দেখো, এ আর বি যদি করি, এ প্লাস বি মানে এখানে এ আর বিটা যদি যোগ করি তাহলে দেখো 4m আসবে। কীভাবে আসবে? 2m প্লাস 3n আর প্লাস 2m মাইনাস 3n,
3n। এবার দেখো এই 3n কেটে গেলে হয়ে যাচ্ছে 2m 4m পড়ে থাকছে, ঠিক আছে। এখানে 3n কেটে গেলে কিন্তু আমাদের 2m হলে পরে 4m হয়ে যাচ্ছে। এইবার দেখো সূত্রটা পুরোপুরি এই সূত্র অনুযায়ী চলে এসছে, a কিউব প্লাস 3a স্কোয়ার a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তো a প্লাস b। তার মানে কার সূত্র? a প্লাস b তাহলে কী সূত্র? a মানে হচ্ছে 2m প্লাস 3n প্লাস b মানে হচ্ছে 2m মাইনাস 3n তার হোল কিউব। এই দিকে দেখো 3n কেটে যাচ্ছে, 2m মানে হচ্ছে 4m তার কিউব। অতএব ঘনকের একটি বাহু দৈর্ঘ্য কত? সে 4m একক। তো সাতের অঙ্কটা ঠিক এইরকমভাবে রয়েছে। তো এক্ষেত্রে দেখো আমরা a প্লাস বিকে এ ধরছি, a মাইনাস বিকে আমরা মনে মনে বি ধরে নিচ্ছি। তাহলে a প্লাস বি মাইনাস a মাইনাস বি a কিউব মাইনাস বি কিউব মাইনাস এই 6bটাকে ভাঙবো 3 ইন্টু 2b ইন্টু এটাকে যদি সূত্র ফেলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো 3ab চলে এসছে, a প্লাস বি হচ্ছে ab চলে এসছে, আর a মাইনাস বি হচ্ছে b। তার মানে কত হচ্ছে? আগের অঙ্কটার মতোই এটাও ঠিক ওইভাবে হচ্ছে, মাইনাস কিউ মাইনাস 3 ইন্টু এই সংখ্যাটাকে নেবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি, আমরা সূত্রটা কী জানি? সূত্র জানি a কিউব মাইনাস বি কিউব, এটা হচ্ছে মাইনাসের সূত্র, a কিউব মাইনাস বি কিউব প্লাস মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তো এটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্র, ঠিক আছে, এই সূত্রটা। এবার আমাকে সাজাতে হবে ঠিক এইভাবে। তো এর মধ্যে দেখো কী কী পেলাম? a কিউব পেয়ে গেছি, আর বি কিউবও পেয়ে গেছি, মাইনাস বি কিউব পেয়ে গেছি, আবার 3abটাও পেয়ে গেছি, মাইনাস 3abটাও পেয়ে গেছি। এবার আমাদেরকে করতে হবে a মাইনাস বিটা করতে হবে। a মাইনাস বি মানে কত? দেখো 2bটাকে ভাঙলে পারে আমার পাশে পড়ে থাকছে 2bটা আমরা এখন লিখে দিলাম। এবার 2b সমান ওইভাবে ভেঙে নেবো, 2bটাকে আবার কীভাবে আসছে সেটা দেখে নেবো। 2bটা কীভাবে আসছে দেখো, a প্লাস বি আমরা লিখলাম মাইনাস a মাইনাস বি তার কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস বি আর a মাইনাস বি। আর এই 2bটাকে ভাঙলে আমরা কীভাবে পাবো? a প্লাস বি, a মাইনাস বি যদি করি দেখো 2b চলে আসবে। a মাইনাস বি মানে কত? a প্লাস বি হচ্ছে a, ঠিক আছে। এবার এখানে আমাদের কাজ করতে হবে, এখানে একটা দ্বিতীয় বন্ধনী করে নিতে হবে, a প্লাস মাইনাস a মাইনাস বি, ঠিক আছে। এবার এখান থেকে কীভাবে আসছে দেখো, এখান থেকে কীভাবে 2b আসছে দেখো, এখানে হচ্ছে a প্লাস বি লিখলাম, আর মাইনাসের জন্য মাইনাস কমন হলে মাইনাস এ, আর মাইনাসে প্লাসে মাইনাস বি। এখানে a কেটে গেলে এখানে b, এখানে b হলে 2b হয়ে যায়। তা দেখো এখান থেকে 2b আসছে, ঠিক আছে। এবার দেখো a প্লাস বি তার কিউব মাইনাস a মাইনাস বি তার কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস বি a মাইনাস বি ইন্টু এখানে হয়ে আছে a প্লাস বি মাইনাস এখানে হচ্ছে a মাইনাস বি। তো এটা কিন্তু আসছে, ঠিক আছে। এটা আমার দুবার লেখা হয়ে গেল। তো এবার দেখো তাহলে এখানে a কি? a হচ্ছে a প্লাস বি আর b হচ্ছে a মাইনাস বি। তাহলে a প্লাস বি আর সূত্রটা কি? a মাইনাস বি, মাইনাস বি মানে কত? a মাইনাস বি, ঠিক আছে। এবার মাইনাস হলে পরে এখানে ব্র্যাকেট বসবে, এখানেও ব্র্যাকেট হবে, আর এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী করে নেবো, আর এটা কিউব করে নেব। তাহলে এখান থেকে পাচ্ছি কি? আমরা পাবো দেখো এখান থেকে a প্লাস বি আর মাইনাস করলে মাইনাস a প্লাস বি তার কিউব। এখানে বি এখানে বি থাকছে, এখানে a কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে। তো এখান থেকে আমরা পাচ্ছি 2b তার হোল কিউব। তাহলে ঘনকের একটি বাহু কত? একটি বাহু 2b একক। তো অঙ্কটা আমরা এইভাবে সমাধান করব। তো 8 অঙ্কটা ঠিক এরকমভাবে রয়েছে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এটাকে a ধরে নিতে হবে, এটাকে b ধরে নিতে হবে,
ঠিক আছে, এখানে 2x মাইনাস 3y-টাকে এ ধরলাম, আর এটাকে 4z-টাকে বি ধরে নিলাম। তো এটার হোল কিউব করলে কত হবে? তো মনে মনে আমরা এটা ধরে নিচ্ছি, তাহলে a মাইনাস বি, এটা যদি a হয় তাহলে মাইনাস বি তার হোল কিউব, তাহলে এই সূত্র অনুযায়ী বসাবো। এটা হচ্ছে সূত্র, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব। তো এইভাবে সাজাবো আমরা, ঠিক আছে। তাহলে 2x মাইনাস 3y a কিউব মানে হচ্ছে এটা a কিউব হয়ে গেল, মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার বসাবো। এ স্কোয়ার মানে কত? মানে হচ্ছে 2x মাইনাস 3y মানে তো এ ধরেছি, তাহলে এ স্কোয়ার হয়ে গেল, ইন্টু বি মানে কত? 4z। এইবার কত করতে হবে? প্লাস 3ab করতে হবে। প্লাস 3ab মানে কত? 3a মানে কত? a মানে হচ্ছে 2x মাইনাস 3y মানে হচ্ছে এটা টোটালটা হচ্ছে a, ইন্টু বি স্কোয়ার মানে কত? 4z তার স্কোয়ার মাইনাস 4z তার কিউব মানে হচ্ছে বি কিউব। এইবার দেখো এখান থেকে কিন্তু আর একটা সূত্র চলে আসছে, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, মানে 2x-কে এ আর 3y-কে বি ধরছি। তাহলে এখান থেকে একটা সূত্র আসছে, কীরকম সূত্র আসছে দেখো, 2x এই সূত্রটি আসবে, কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার বি মানে হচ্ছে 2x-এর স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 3y মাইনাস প্লাস 3 ইন্টু 2x ইন্টু 3y-এর হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে 3y তার কিউব। এখান থেকে কিন্তু এতটা সূত্র এলো, এটা থেকে এতটা এলো, তারপরে বাকিটা বসাবো, মাইনাস এটাকে আবার সূত্রতে আসবে। দেখো তো এখানে একটা সূত্র আসবে, তো দেখো এখান থেকে একটা সূত্র আসছে কীরকম, 3টা বসালাম আর ভেতরে এটার মধ্যে একটা সূত্র ফেলছে, এটা কী হবে? a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, স্কোয়ার মাইনাস 2ab, ab মানে হচ্ছে 2x ইন্টু বি মানে হচ্ছে 3y, মানে 2ab বসে গেলো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 3y-এর স্কোয়ার, মানে এতটা হলো, এইটুকু হলো জাস্ট, এটার থেকে এইটুকু পেলাম, ইন্টু 4z, তো ইন্টু 4z আমরা রাখলাম, প্লাস এটার সঙ্গে এগুলো সব গুণ করতে হবে। কীরকমভাবে গুণ করব? 4 4-এ 16z স্কোয়ার, ঠিক আছে। তো 4 4-এ 16z স্কোয়ার হচ্ছে, আর তাকে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 16 48 হচ্ছে, ঠিক আছে, 48। সেই 48-কে আমরা এখানে 48z স্কোয়ার লিখে দিচ্ছি, তাহলে এই 48z স্কোয়ার, আর ভেতরে এটা রয়েছে 2x মাইনাস 3y, আর এখানে হচ্ছে দেখো, তো এখানে 48z স্কোয়ার এটা হচ্ছে, আর মাইনাস এইটা থেকে কত আসছে? এটাকে মাইনাস এটা যদি করি তাহলে 4 4-এ 16, 4 16 64z কিউব। এইবার আমাদের পরবর্তী ধাপটা কিন্তু করতে হচ্ছে। তো এর পরের ধাপটা আমরা কীভাবে করছি? 2x কিউব মানে কত? 8x কিউব মাইনাস এটার সঙ্গে এটা গুণ, দেখো 2 2-এ 4, 4 3-এ 12 x স্কোয়ার, তাকে আবার 3y দিয়ে গুণ করলে কত হচ্ছে? 12x স্কোয়ারকে 3y দিয়ে গুণ করলে 12 3-এ 36x স্কোয়ার, 36x স্কোয়ার y প্লাস এখানের সঙ্গে কী গুণ করতে হবে? এখানে 3 3 3 লিখে 9 9 9, আর এখানে 6 9 6 54 54x y স্কোয়ার প্লাস 3 3-এ 9 3 3-এ 9 9 3-এ 27 27y কিউব মাইনাস এই জেডের সঙ্গে কিন্তু 3-এর গুণটা আমরা আগে থেকে করে নিই, তাহলে মাইনাস 4 3-এ 12z, আর ভিতরে যেটা থাকছে এটাকে আমরা একটু গুণ করে নিচ্ছি, এটা গুণ করলো যে 2 2-এ 4x স্কোয়ার মাইনাস 3 2-এ 6 6 2-এ 12xy প্লাস এখানে 3 2-এ 6 3 3-এ 9y স্কোয়ার। এবার কিন্তু আমাদের সহজ হয়ে গেল, আর প্লাস এটা থাকবে 48z স্কোয়ারকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 96x z স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস 48-কে 3 দিয়ে 8 3-এ 8 3 24, হাতে থাকে 2 4 3-এ 12 13 14 144 yz স্কোয়ার, ঠিক আছে, আর মাইনাস 64 জেডের কিউব পড়ে থাকছে। এবার এই গুণটা কিন্তু আমরা একটু করতে হবে, এর পরের ধাপে করছি, তাহলে হচ্ছে 8x কিউব
মাইনাস 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব মাইনাস এটা কিন্তু গুণটা করতে হবে, এটা গুণটা করলে হচ্ছে 12কে 4 দিয়ে গুণ করলে 12 3 36, 12 4 48 এক্স স্কোয়ার জেড মাইনাসে মাইনাসে প্লাস 12 12 144 এক্স ওয়াই জেড আর মাইনাসে প্লাসে মাইনাস 12 3 12 9 108 ওয়াই স্কোয়ার জেড আর এইটা পড়ে থাকছে, এটা পড়ে থাকছে মানে এটা কত হবে প্লাস 96 এক্স জেড স্কোয়ার আর মাইনাস পড়ে থাকছে 144 ওয়াই জেড স্কোয়ার মাইনাস 64 জেডের কিউব। তো এই যে উত্তরটা আসলো এটা হচ্ছে ঘন একক, ঠিক আছে। তো এটার উত্তরটা আসছে ঘন একক, মানে এটা উত্তর হবে। তো দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে। তো এর পরের অঙ্ক যে দুটি রয়েছে সে দুটি আমরা পরের ভিডিওতে সমাধান করব। যেহেতু অঙ্কগুলো অনেকটা বড় প্রসেসে করতে হচ্ছে, অনেকটা লং, তাই অনেকটা সময় লেগে আছে, ভিডিও বেশি লেন্থি হয়ে গেলে কেউ হয়তো তোমরা দেখবে না অনেকক্ষণ ধরে। তো সেই জন্য আমি 20 মিনিটের মধ্যেই ভিডিওগুলো কমপ্লিট করে থাকি। তো এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই।